শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। ভোলায় প্রতিনিধি সম্মেলন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। মোহাম্মদ আব্দুর রহমান হেলাল, ভোলা প্রতিনিধি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে ভোলায় আয়োজিত উপশাখা প্রতিনিধি সম্মেলনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতার সময় অতীতের ঘটনাগুলোর সঠিক তদন্ত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। সভায় তিনি আরো বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগগুলোর বিষয়ে জাতির স্পষ্ট প্রত্যাশা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও ন্যায় বিচার, মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে সঠিক অবস্থান নেওয়া প্রয়োজন। তার মতে, ন্যায় বিচারের প্রশ্নে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকেও নীতিগত অবস্থান বজায় রাখা উচিত। শনিবার 17 নভেম্বর ভোলা শহর শাখার সভাপতি আব্দুল আল আমিনের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি হাসনাইন আহমেদের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামায়াত ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির ও ভোলা 1 আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম এবং পটুয়াখালী জেলা শিবির সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ দিক নির্দেশনা, রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করে তরুণ প্রজন্মকে গণতন্ত্র এবং ন্যায় বিচারের মূল্যবোধ তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান নেতারা। হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নয়, বাংলাদেশে ইতিপূর্বে রাজনীতির যে হত্যার রাজনীতি, এটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ এবং খুনি হাসিনা। 28 অক্টোবর 2006 সালের আপনারা দেখেছেন যে সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে সবাইকে বাংলাদেশের ঢাকায় আহ্বান করেছিল এবং কত নির্মম ভাবে মানুষদেরকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে সে লাশগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করা, শুধু মৃত্যু নিশ্চিত নয় বরং সে লাশগুলোর উপর নৃত্য করার মতো বর্বর কর্মকাণ্ড খুনি হাসিনা এবং তার বাহিনী আওয়ামী লীগ করেছিল। এবং তার ধারাবাহিকতা 11 এসেছে এবং তার ধারাবাহিকতা পরবর্তীতে সে ক্ষমতা এসেছিল বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে। এবং ক্ষমতায় এসে সর্বপ্রথম আমাদের চৌকুশ যে সেনা কর্মকর্তারা রয়েছেন, অফিসাররা রয়েছেন, 57 জন সেনা অফিসারকে হত্যা করা হলো। এই দেশ মাতৃকাকে, সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়ার জন্য, আমাদেরকে নতজানু একটি পররাষ্ট্র নীতি গ্রহণের জন্য, আধিপত্যবাদীদের কাছে নতি স্বীকার করার জন্য আমাদের দেশের চৌকুশ সেনা অফিসারদেরকে হত্যা করেছে। এরপরে আমরা দেখেছি শাপলা চত্বরে রাতের আধারে আলেম ওলামাদেরকে হত্যা করেছে। আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে যখন বাংলাদেশ সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেখানে নারী, পুরুষ, শিশু সহ 100-র বেশি, মাত্র 2 দিনের ব্যবধানে 100+ মানুষকে সারা দেশে হত্যা করেছিল। বড় একটি গণহত্যা ছিল। বাংলাদেশে এমন কোনো মানুষ ছিল না, এমন কোনো পেশা ছিল না যেখানে হাসিনা তার নির্যাতন চালায় নাই। সাংবাদিক সাগর রুনিকে আমরা দেখেছি, এখন তাদেরকে পর্যন্ত খুন করা হয়েছিল। এটা তাদের কনস্পাইরেসির একটা পার্ট ছিল। তাদের কাছে অনেকগুলো তথ্য ছিল সরকারের বিপক্ষে, কথা বলেছে, তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে। সেখানে খুনি হাসিনা তার গুম খুনের রাজনীতি করেছিল এবং সর্বশেষ আমরা দেখেছি জুলাইতে গণহত্যা চালিয়েছে। এজন্য খুনি হাসিনাকে শুধুমাত্র একবার ফাঁসি দিলে যথেষ্ট মনে করি না, বরং তাকে যদি 1000বার ফাঁসি দেওয়া হয় তারপরে এই এতগুলো গণহত্যার বিচার সুষ্ঠুভাবে হবে বলে মনে হয়। কিন্তু সে তো পালিয়ে বসে আছে আরেক জায়গায় গিয়ে, ঠিক না? সে রাষ্ট্রকে আমরা বলতে চাই, যারা আমাদের দেশের এই গণহত্যাকারী খুনিকে আশ্রয় দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। যারা আমাদের দেশে ফেলানিকে হত্যা করে, কথায় কথায় আমাদের দেশের বর্ডার গুলোতে গুলি চালায়, আমাদের দেশে মানুষকে হত্যা করে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তাদেরকে আমরা স্পষ্ট বলবো, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর আচরণ করবেন, প্রভুত্ব এবং দাদাগিরির আচরণ করতে আসবেন না। এজন্য খুনি হাসিনাকে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।